শুধু এতটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই জয়ের পরে আমরা যে জয়ের কাছাকাছি চলে এসেছি, এই জয়ের পরে বা এই বিজয়টার পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম হই যে কতগুলো সাপ আমাদেরকে ছবল দিয়েছিল আর কাদের কাদের মুখোশ খুলে পড়েছিল। একই সাথে যাতে আমরা না ভুলে যাই তরুণ যারা ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সবচাইতে বেশি তীর গ্রহণ করেছে কারা? ছাত্রলীগ, এরপরে যুবলীগ, যাদেরকে সবচাইতে বেশি তীর যাদের কাঁধে এসেছে ছাত্রলীগের উপরে। আজকেও যেমন বলা হয়েছিল সাদিক কায়েমের কথা। আসলে একটা মানুষ যখন বলে মুজিব আমার প্রাণ আমার জান, তখন আসলে তার হাজার টেস্ট করেও বোঝা যায় না সে খন্দকার মোশতাক নাকি সে আসলে তাজউদ্দিন আহমদ। এটা বোঝাটা খুবই কঠিন একটা ব্যাপার। ফলে ভবিষ্যতেও হয়তো এরকম থাকবে। কিন্তু আমি একটা কথাই শুধু বলবো, বাংলাদেশ তৃণমূল প্রমাণ করে দিয়েছে, আওয়ামী লীগের তৃণমূল, যে তারাই হচ্ছে এই দলের আসলে মূল হৃৎপিণ্ড, যেটা ছাড়া শরীর চলতে পারে না। ফলে আমি আমার বক্তব্য শেষ করবো এটা বলে, আমরা যেন এই আনসাং হিরো, যারা ক্ষমতার সময় যারা নীরবে চোখের পানি ঝরায়, যারা কোনোদিন টাকা পয়সার জন্য আসে না, ক্রিম খেতে আসে না, আমরা যেন নেক্সট টাইম ওদেরকে ভুলে না যাই। পতন করার পরে তো খারাপই হয়ে গেছে। আগেই ভালো ছিলাম আমরা, তখন আমরা রোজগারাদি ভালো করতে পারতাম না, এখন ডাল ভাত খাইতে পারতাম। আমার লীগ সরকারে ভালো ছিল, মানে যে বেতন দিছে, বয়স্ক ভাতা দিছে, বিধবা ভাতা দিছে। এখন মনোযোগ গুলো তো কোনো কিছুই নেই, মানুষজন চলতে পারতেছে না, মানুষের জীবনে নিরাপত্তা নেই। কোনো কাজই খারাপ করে নাই, সব কাজ ভালো করছে। গরিবের পাশে ছিল। শেখ হাসিনা বড় লোকের পাশে ছিল না, তার জন্যই বড় লোকরা তারে এই চক্রান্ত কইরা এই অবস্থা দি করলো।